আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা অনেক মজাদার, ভিন্ন, এবং ব্লগটা দেখে অনেক কিছুই পাবেন। মাঝে মধ্যে আমার ভয়েস স্টপ থাকবে, কারণ আমার চিটাঙের ভাষাগুলো শোনার দরকার আছে। অনেক মজার কথা অনেকে বুঝবেন, যারা না বুঝবেন তাদের জন্য মাঝে মাঝে আমি ভয়েস দেব, শুনতে থাকুন। ভাই Rubali yun mo yung wala. kayo na. Wala duro yun daw. না ওরে Parang kaya duro yun daw. এ দূরে এ তার বাইরে এরিয়া Ito sa Ito এ তার বাইরে জুম তো। আমার ব্লগ আপনারা কেন দেখবেন? অবশ্যই আমার ব্লগের মধ্যে আপনারা ভিন্নতা পাবেন। অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি নেব। সবসময় আপনাদের সাপোর্ট থাকলে ভালো ভালো আমি ব্লগ নিয়ে আসব। আমার এই ব্লগগুলো করতে অনেক কষ্ট হয়, অনেক 2-3 মাস করে ব্লগ নেওয়ার পরে এডিটিং করে আপনাদের অনেকটা মজা দেওয়ার জন্য আমি ব্লগগুলো করি। এটা অ্যামেজিং একটা জায়গা, পাহাড়িয়া। দেখুন এবং শুনুন। আমি মাঝে মাঝে ভয়েস অফ রাখতেছি, কারণ চিটাঙের বাসায় যে মজাগুলা করতেছি আমরা, এগুলা আসলে শোনার দরকার। খুব মজার কথাবার্তা। বড় ভাই, এটা ফারুক ভাইয়ের চমলক্ষ বাহিনী। উনি অনেক মজার একজন মানুষ, আমার বড় ভাই, যার কাছে আমরা একসাথে আসলাম সৌদি আরবে। তো ওনার পরিচয় আমি আরও দেবো, সব ভিডিওতে না থাকলেও কিছু কিছু ভিডিওতে উনি থাকবে। খুব ফানি একজন মানুষ। তো সবাইকে নিয়ে আনন্দ মজা করা হচ্ছে যে ওনার এবং ওনার ছোটো ভাই তারিক ভাইয়ের কাজ। মোটামুটি বিনোদনের জন্য বেস্ট একজন মানুষ। তো খুব আদরে আমাকে আপ্যায়ন এখানে সবসময় সাপোর্ট করে, সব জায়গায় নিয়ে যায়। তাই আপনাদেরকে ব্লগ দেওয়ার জন্য আমার সরাসরি যে আমাদের সাথে এই দেখেন, এগুলো সব সেলফি গ্রুপ, এবং মজা করার জন্য এই চমলক্ষ বাহিনী নিয়েই ফারুক ভাই সবসময় চলাফেরা করে। এই ঈদ, কুরবানি এবং কোনো একটু সুযোগ পেলেই এই সমস্ত জায়গাগুলোতে ঘুরে। এটা সৌদি আরবের এমন একটা জায়গা, পাহাড়িয়া অঞ্চল, যে জায়গায় সবসময় শীতল, ঠান্ডা থাকে। তো পরিবেশ, যেখানে সৌদি আরবে 47 ডিগ্রি 34 ডিগ্রি গরম, সেখানের মধ্যে এই জায়গাগুলো খুব ঠান্ডা। দেখেন, এগুলো সৌদি আরবের বড়ই বলতেছে, এটা হচ্ছে চিরি। কি মজাটা দেখেন। দেখিও না তোরা ছোট লোক সুমন সুমন বিশেষ করে এই দৃশ্যটা দেখেন, এটা আমার অনেক কষ্টে নেওয়া শটগুলা। এটা পাহাড়ের একদম চূড়ায় উঠে আমি নিচ থেকে দৃশ্যগুলো নিচ্ছি নিচের। এখানে একটা স্টেডিয়ামও আছে, যেখানে ভালো ম্যাচগুলো হয়। খুব শীতল, মানে ইউরোপের প্লেয়াররা যখন এখন সৌদি আরবে, দেখতে পাচ্ছেন অনেক দূরে, তেমনটা ক্লিয়ার নিতে পারিনি, কারণ আমার মোবাইল দিয়ে এতটুকু জুম নিতে পারতেছি না বলে। এবং এই দৃশ্যগুলোর জন্য অনেক বড় বড় ইউটিউবাররা এখানে আসে এই ভিউটা নেওয়ার জন্য। সন্ধ্যার দিকে আমরা অনেক রাত করে এখানে অপেক্ষা করছিলাম। অ্যাকচুয়ালি এগুলা আসলে মন ভালো হয়ে যাওয়ার মতন একটা জায়গা। যারা ডিপ্রেশনে থাকে তারা অবশ্যই এই জায়গায় আসলে মন ভালো হয়ে যাবে। এটা সৌদি আরবের আল সুদা নামক একটা জায়গা, খুব শীতল এবং একদম মানে মনোমুগ্ধকর একটা জায়গা। তো এখানে অনেকগুলো কথাবার্তা হয়, সেগুলো বোঝা যাবে। আমার বয়সও সব মিলিয়ে আপনারা এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন, যেহেতু আমার থেকে ভয়েসও দিতে হচ্ছে। এবং আপনারা দেখতে থাকুন। এই দৃশ্যটার জন্য আসলে আপনারা ভিডিওটা দেখাটা খুব দরকার। এবং সামনে ঐতিহ্যবাহী অনেক কিছু আছে সৌদি আরবের, দেখুন। আজ না রে তুই যে সুন্দর যে সুন্দর বুঝি রে মানুষ তো দেখো মুড়ি নে রে আজ রাতি মানুষ তো ফুকশো
রাতে রুট বেহার রুট সুন্দর লাগে তাকে কই নয় তুই বেহার রুটি রাতে এত সুন্দর লাগতো না গাড়ি আর গান লইয়ে রে এখানে অনেকে ঘুরতে আসে। এখানে আইসক্রিম এবং বিভিন্ন জাতের খাবার যেগুলা মেলায় আসলে সচরাচর আমাদের চট্টগ্রামে আমরা পাই। এই সমস্ত দেখেন, এটা হচ্ছে আইসক্রিমের গাড়ি। এই ধরনের চা কফি এগুলা থাকে, এই ধরনের গাড়িতে করে নিয়ে আসে এবং শেষের দিকে ওনারা চলে যায় এই গাড়িগুলো নিয়ে। তো আমরা যেহেতু কফি শপে জব করি, আমাদের জন্য এগুলা এখানে খাওয়াটা আসলে ভালো লাগতেছে না, তাই আমরা কোনো খাবার না, আমরা সাথে খাবার নিয়ে আসছি বারবিকিউ। তো এগুলো আমরা খেলাম, কিন্তু এই দৃশ্যটা নেওয়ার জন্য আমরা খাবারটাও ভুলে যাই, খাবার আর খেলাম না, গাড়িতে রয়ে গেল। সবাই মজা করতেছে, কিছু হালকা নাস্তা পানি করে আমরা এখানে সময়টা পার করতেছি। তো এইভাবে সবাই তো ছবি নেওয়া ভিডিও নেওয়া নিয়ে ব্যস্ত, এখানে খাওয়া দাওয়াটা আর তেমনটা ভিডিও নিলাম না আমি। তো দেখুন আপনারা কি সুন্দর একটা ভিউ। এখানে গাড়ি যাচ্ছে একদম নিচে, ওইখানে যে স্টেডিয়াম দেখা যাচ্ছে ওইখানে সব গাড়িগুলো যায়, আবার বুড়ো বুড়ো চলে আসে। যেমন চার্জার এখানে সময় স্পেন্ড করে চলে আসে। দেখুন এগুলো সব গাড়ি এমনও নিচে যাচ্ছে যেরকম সমুদ্রের তল থেকে। একসময় সবাই বলতো একটা পানির নিচের স্থান, একটা সময় এগুলা এটা একটা সমুদ্র সাগরের মতো ছিল। পরে আল্লাহর কুদরতে এটা শুকায় যাওয়ার পরে এটা এই অবস্থা এরকম হয়ে যায়। এখন পাহাড় কেটে এই রাস্তাগুলো বানানো হয়। এটা একটা উন্নত দেশ এরা আসলে। দেখুন আপনাদেরকে সৌদি আরবের ঐতিহ্যবাহী পুরা যে প্রথম থেকে সৌদিয়ানরা যে আরবরা যেই ট্রেডিশনে চলাফেরা করতো, সব কিছু প্রোডাক্ট এখানে পাওয়া যায়। এখানে আমাদের এক বড় ভাই সুমন ভাই, ওনার দোকান, উনি আমাদের সাথে নাই এখন, উনি দুবাইতে আছে, মিস করতেছে ওনাকে অনেক। তো এখানে দেখেন আপনারা যে ধূপ দেওয়ার জন্য যে ইয়াগুলা পাওয়া যায়, আমাদের দেশের ধূপ বলে আর কি। তো ওরা এগুলা এক প্রকার পারফিউমের মতন বোরকার নিচে এগুলা ধোঁয়াটা দেয়, পরে খুব একটা ভালো সুবাস ছড়াতে থাকে। এটা হচ্ছে সুমন ভাইয়ের দোকান। তো আমরা ভিডিওর মধ্যে আমি নিতে পারতেছি না কারো ফেস, কারণ আমার এখানে অ্যালাউ নাই, সৌদিয়ান মেয়েরা আসলে কমপ্লেন করবে। তো এই কারণে আমি কারো ফেসে নিতে পারতেছি না, শুধু প্রোডাক্টগুলো দেখাবো, আপনারা দেখেন এবং উপভোগ করেন। ভিডিও আসলে করতে করতে শেষ পর্যায়ের দিকে চলে আসছি। তো আপনারা আমার এই ভিডিওগুলা কষ্ট সার্থক হবে যখন আপনারা এটা শেয়ার করবেন, সাপোর্ট দেবেন, কমেন্ট দেবেন, আরও ভালো ভালো কীভাবে করা যায় এরকম আইডিয়াগুলো দেবেন, ভুল ত্রুটি ক্ষমা করে নেবেন এবং বাইকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনারা ভালো ভালো কমেন্ট করে বলে দেবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। অবশ্যই শেয়ার করে দেবেন। দেখেন এগুলো সৌদিয়ানদের যারা ফেসে ব্যবহার করে মেয়েরা, নারীরা। তো এই প্রোডাক্টগুলো হচ্ছে যে ওদের যে বহুর এইটা দেখাচ্ছে, এটা হচ্ছে যে বহুর যেটা বোরখার মধ্যে সুবাসটা থাকে ধোয়ার মধ্যে দিয়ে দিয়ে। তো অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন সবসময় ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য, শেয়ার করে দেবেন সবাই দেখার জন্য। দেখেন খুব কষ্টে ওদের ঐতিহ্যবাহী যে পোশাক, যে জুয়েলারি, এই ঘরের আসবাবপত্র সব কিছু আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম আপনারা দেখার জন্য, যে আরব জাতিদের আমাদের রসুলের যুগে যে পণ্যগুলো ওরা ব্যবহার করতো সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি। খুব কষ্ট করে ভিডিওগুলো নেওয়া, যেহেতু কারো ফেস নিতে গেলে সমস্যা। আমার ভিডিওটা করতেছি এটা দেখলে কমপ্লেন করবে, নিয়েই আসলে করতেছি, কিন্তু ফেস দেখানো যাবে না। তো সে কারণে শুধু প্রোডাক্টগুলো দেখাবো।
এটা আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে যে বোরকার শপ, এটাও এক বড় ভাইয়ের। তো আমরা এখানে আসি, মাঝে মাঝে ভিজিট করি। আপনাদের কোন বোরকাটা পছন্দ হয়েছে তাও আপনারা কমেন্টে জানাতে পারেন। এক সময় সামনে এগিয়ে যাওয়ার পর আমিও একটা এরকম দোকানের নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, তাই আপনাদের অর্ডারগুলোও তখন নিতে পারবো। আমাকে একটু করে দেখালাম, তারপরে আবার ক্যামেরাটা নিয়ে গেলাম জুয়েলারির দিকে। এগুলো ওনারা ব্যবহার করে। আসলে আমাদের দেশে যেরকম স্বর্ণ পরার জন্য সবাই পাগল হয়ে যায়, এখানে ওরা তেমন একটা স্বর্ণ পরে না, ওরা এই ধরনের এগুলো ব্যবহার করে। তো আসলে যাদের আছে তাদের দরকার হয় না, যাদের নাই তাদের সব বেশি থাকে। এটাই হচ্ছে যে আসলে নীতি দুনিয়ার। দেখেন কত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো। আমার বয়সটা যদি ভালো নাই আসে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার থেকে দুইটাই একসাথে নিতে হচ্ছে। ওইখানের বয়সগুলো তো সবাই মজা করতেছে, এগুলো শেয়ার করা দরকার। যারা আমাদের চিটাঙের মানুষ আছে এরা তো বুঝে, তো আপনারা বুঝবেন। ভিডিওটা এখানেই শেষ করব। শেয়ার করে দেবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।